ধর্ম মানুষ, জাতি মনুষ্যত্ব, শিক্ষা মনুষ্যত্ব পাস, আর সম্পর্ক ভালোবাসা। একটু ভেবে বলো তো, একজন মানুষের বেঁচে থাকতে এর থেকে বেশি আর কি লাগে? আজকে এই মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে আবারও যেন সেটা স্পষ্ট হয়ে গেল আমার চোখে। তাই তো সেন্সেশন আজ আপনজন আর তোমাদের হাত ধরে পৌঁছে গেল এই মানুষগুলোর কাছে, যাদের মধ্যে আছে এক বুক ভালোবাসা, পরকে আপন করার ক্ষমতা আর একগাল হাসি। সাধারণত্বের মধ্যেও যেন এক অসাধারণত্বের ছোঁয়া, তাই না? তাই তো আমার চোখে আজও ভালোবাসার সংজ্ঞাটা আবারও বদলে গেল। ভালোবাসতে গেলে লাগে না রক্তের সম্পর্ক, লাগে না আপন পর, শুধু লাগে এক বৃহৎ মন আর অনেকটা ভালোবাসা। मन है तो सच्चा तो कोठी में कर लो, मन है तो सच्चा तो कोठी में कर लो, मन है तो सच्चा तो कोठी में कर लो। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ব্লগটাকে শুরু করছি। আজকে যেরকমটা বলেছিলাম, একটা ভালো কাজ আছে, আর তারই মধ্যে আরেকটা খবর হচ্ছে সকাল থেকে বাবার শরীরটা খুব খারাপ, বমি করলো অনেকবার। আমি বাথরুমে ঢুকেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে দেখছি হঠাৎ করে বমির আওয়াজ আর কি। তারপরে আমি ভয় পেয়ে গেছি, তাকিয়ে দেখছি বাবা। আমি ভাবলাম বাবা বেশি নেই ওখানে, আমি ভাবলাম তাহলে বোধহয় ব্রাশ করছে। তারপর আবার দেখছি বমি করছে, তারপর আওয়াজ, তখন গিয়ে দেখছি বমি করছে। হয়তো ওই ভ্যাকসিনটার রিয়াকশানেই হবে, জানি না কি হচ্ছে। আবার আজকে একটা ভ্যাকসিন আছে, তো দেখা যাক কী হয়। আমি তো বলছি আমার সাথে চলো। একেও গরমও আছে এখানে, আর তার মধ্যে ওই ভ্যাকসিনটাতে বডি হিটও করবে। কিন্তু এখন নিয়ে যাওয়ার আর একটা সমস্যা হচ্ছে, ভ্যাকসিনটা আছে 16 তারিখে একটা ভ্যাকসিন আছে, 6 তারিখে একটা ভ্যাকসিন আছে। এবার একা রেখে যেতেও ভয় পাচ্ছি। যদি আজকে ধরো আমরা যদি না থাকতাম কি হতো, বমি করার পর পুরো কাঁপছিল, থত করে। আমাকে এরকম করে ইশারা করে দেখাচ্ছে ফ্যান দাও। ফ্যানটা চালিয়ে দিই, গায়ে ঘাড়ে মুখে কানে সব জায়গায় জল ঠল দিই, তারপরে গিয়ে একটু স্টেবল হয়। এখন ঠিক আছে, এখন জলমুড়ি খাচ্ছে। তো যাই হোক, দেখি কি হচ্ছে। ব্লগটাকে শুরু করলাম, আস্তে আস্তে দেখো, খুবই ভালো লাগবে। ব্লগ এডিটিং হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আপলোডে। দেখি বাবার আজকে ভ্যাকসিনের ডেট আছে, কি করবে। শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে এখন? চানটা করলাম, ভ্যাকসিনটা নিয়ে আসি। কে যাচ্ছ? ওই রাহুলকে বলে দিচ্ছি, রাহুলকে নিয়ে চলে যাবো। তো এখানে যাবো, আমি যাই না হালকা হয়েছে শরীরটা। তুমি দুপুরে যেতে পারবে? দেখি যদি শরীর পারমিট না করে যাবো না। মনে হচ্ছে যাওয়া হবে না, তারপরে ভ্যাকসিনটা নেবো, তার কি অ্যাকশন থাকে। আর চেম্বারে যেতে বেড়ে গেছে না। আর রাহুলকে বলা আছে তোমরা চলে যাবে গাড়ি করে, কাকে বলে যাবে তো। আমি বাড়িতে থাকবো, তারপরে বিকেলে যদি মায়ের মন্দিরে যায় তখন যাবো, যদি শরীর ভালো থাকে। তাহলে করতে লাগবে, হট করে বুঝলাম আমি বমি হবে, বমি অনেকটা পুরো জল বেরিয়ে গেছে। এরকম বমি আমার জীবনে করে না, কাঁপছিল বমি। আমি তাই ভাবছি আজকে সবাই ছিল, তাই নাহলে কি করতে। কি হতো শোনো, ওই যেটা হবার সেটা তো হবে, থাকলে কি করবে, আহু করবে, এর বেশি তো কিছু না। সামলাতে তো আমাকেই হবে, তাই হয়। তাহলে আমি তো সামনে লাগলো। এখন তুমি বলছো গায়ে, না সেটা তো সম্ভব না। এবারে ধরো আমি যে উঠে গেছি, বেঁচে নিয়ে বিয়ে করছি, কাউকে ডাকিও না, হওয়ার পরে সমস্যাটা। হ্যাঁ, এবারে হওয়ার পরে সমস্যা হলে একটা হাত দিতাম, কেউ না কেউ আসতো, না আসলে পড়ে ওই নিয়ে ভেবে লাভ যেটা হবে। হ্যাঁ, এটা পজিটিভ থাকতে হবে। এবারে লোকজনের মধ্যে থাকার চেষ্টা করি, এবারে তার মধ্যে যদি একা হয়ে যায় কি করে, কিছু করার না।
সেই তো যাও নিয়ে আসো দুর্গা দুর্গা বলছি যাও নিয়ে এসো দুর্গা দুর্গা। হ্যাঁ যাই ভ্যাকসিনটা নিয়ে আসি গিয়ে। ছানার তরকারি তো রান্নার জয় জয়কার হচ্ছে চারিদিকে। না রান্না শিখে গেছে, ভালো লাগছে এখন। প্রথম রান্না করতে পারতো না। কাকু এসছে এখন। হলো নেওয়া কাঁদছিল নাকি গো? দিও না করে হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। কয়েকটা টুকটাক কেনাকাটি আছে। মায়ের ব্লাউজটা আজকে যে কাজটার জন্য যাচ্ছি, যে কাজটা সেটা হচ্ছে অনেকদিন ধরেই ভাবছিলাম। বাহাদুরদা যেদিন আপনজন চ্যানেলটা খুলেছিল সেদিনই আমি একটা কমেন্ট করেছিলাম যে যদি কখনো পসিবল হয় আপনজনকে একটা গিফট দেবো। তো সেই বাহাদুরদার আপনজনদের কাছে আজকে সেন্সেশনও পৌঁছে যাচ্ছে। বাহাদুরদার সাথে বাহাদুরদার গ্রামে যেখানে কিছু দুস্থ মানুষ থাকেন তাদেরকে একটা বেলা একটু ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছায় আজকে সেন্সেশন বাহাদুরদার হাত ধরে বাহাদুরদার গ্রামে। তো সেইটারই একটা চেষ্টা চলছে আর যথারীতি কাজকর্ম শুরু হয়ে গেছে কাল থেকে। বাহাদুরদাই পুরোটা করছে, আমি তো বাস ওই আর কি। তো যাই হোক, আজকে ওখানে রান্নাবান্না হবে, ভাত, পোস্ত, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমি এখান থেকে কিছু কিছু গিফটও নিয়ে যাব সঙ্গে, যেমন বই, খাতা, পেন, কিছু স্ন্যাক্স এই টাইপের। তো 125 জন মতন খাবে ওখানে। পুরো ব্যবস্থাটা করতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে, আর খুব ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগছে বাবার জন্মদিনের সময় হচ্ছে ব্যাপারটা, কিন্তু আরেকটু ভালো লাগতো যদি বাবাকেও নিয়ে যেতে পারতাম। কালকে রাত্রি অবধি ঠিক ছিল বাবাও যাবে, কিন্তু আজকে ওই শরীরটা খারাপ করায় আর ভ্যাকসিনটাও আজকেই পড়েছে। তো এই সমস্ত কিছু হওয়াতে আমরা সবাই মিলে বললাম যে বাবাকে আর যেতে হবে না, বাবা বাড়িতেই থাক, আমরা গিয়েই কাজটা সেরে আসি। তো এই আর কি, সেই জন্যই বই, খাতা, পেন এগুলো এখন কিনতে যাচ্ছি আমি আর পূর্ণিমাদি। তো চলো কিনে টিনে নিয়ে রেডি হয়ে গেছি, এসে সবাই মিলে বেরিয়ে যাব। আমরা যাবো মানে আমি যাব, ছোট কাকিমারা যাবে, বানি কাকিমারা যাবে, সবাই মিলে যাব। গেলাম তুলিতে, এখানে নিয়ে নিলাম ব্লাউজ, এই একটা, এই দুটো মায়ের, এটা আমার, আর এটা একটা। বাবারে যা রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে সানগ্লাস আনতে ভুলে গেছি, কি অবস্থা। আর পড়েছি কালো, চ্যাক চ্যাক করে লাগছে। এখন নেবো খাতা পেনটা, দেখি মোম রঙে অ্যাড হবে। এইটা একটা সেট বানালাম, দাদা এখানে সব রেডি করে রাখবে, আমি পরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চন্দ্র গজাস না কি নাম এটা, কি নাম, চন্দ্র সাপ্লাই। আর এখানে আমি পড়তে আসতাম ইংলিশ টিউশন। চল এবার একটু চিপস নিয়ে নিই, বাস। 65টা চিপসের প্যাকেট নিয়ে নেবো এবার। 65টা বাচ্চা আছে, বাকি সব বড় মানে বয়স্করা আছে। ম্যাডামের নেল পলিশ পছন্দ হয়েছে, গুলাবি দাও আবার না, নেই কোনটা নেবো, ব্লু। ওই একটা যদি নেওয়া হয় কত পিস আছে? এই ব্যাপারটা দাও না, এটা দেখতে ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, কত পিস আছে এটা? দেখো তো, এই যে এইটা নিলাম ছানার জন্য, মজা লাগছে দেখে। তা বিক্রি করতে করতে যাবো, 5 টাকা হোলসেল হয়ে যাবে, ওটা ওখানে ভরে দেয়। টোটো দাঁড় করা, এই যে মাথাটা খারাপ হয়ে গেছে। তুই তো নেশা নয়, নেশা করেছিলি, নেশা। চুপচাপ বল, চা খেয়ে দেবো যদি, নাহলে বেরিয়ে দিয়ে দেবো। বাবা যেতে পারছে না, তার জন্য কাকু যাচ্ছে বাবারই আর এক গ্রুপ আমার জায়গায় বন্ধুকে পাঠাচ্ছে।
আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু কি করা যাবে, ভ্যাকসিনটা নিয়ে এসেছি। তারপরে সকাল থেকে বিকেলের দিকে আবার মায়ের মন্দিরে যাওয়ার প্রোগ্রাম আছে লাভপুরে। আগের থেকে ইচ্ছা আছে, এখন মা যদি টানে, শরীর যদি চাঙ্গা করলে চলে যাবো। যাবো, আশা করি যাবো। আশীর্বাদ করো যেন পারি। হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে কালকে বললাম চলো তুমি। হ্যাঁ, চলো। এতক্ষণ আমাদের ক্যামেরায় ছিল রাহুলদা। চলো আসছি, মাকে প্রণাম করে নিয়েছি। আজকে তোর ভাগ্যটা খুব ভালো রে। আজকে বৃষ্টি হয়নি, বাচ্চাদেরকে খাওয়াবি না, ওই জন্যই আর বৃষ্টি হয়নি। ঠিক আছে, চলো, ওদিকটা বাহাদুরদা ম্যানেজ করছে, এদিকটা আমরা, সঙ্গে রাহুলদা। চলো কাকু, সামনে যাও। আছে বাইকে করে, আর আমরা যাবো গাড়িতে। এই যে এইটা ঠিক আছে, করে দাও। হয়ে গেছে না সব? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে এসছি জল নেব, আর হঠাৎ করে কি বলবো জানি না। এই যে পেছনে দেখো, এই যে এটা হচ্ছে সতীঘাট শ্মশান, আমাদের বোলপুর নিচুকুটিতে। মা এখানেই আছে আর কি। যাই হোক, কত করে বলছো গো? 420 টাকা 4 প্যাকেট। যাই হোক, চলো। রাহুলদা বলছি মা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো দিনই আসা হলো। ভগবান যা করে। হ্যাঁ, হঠাৎ করে থমকে গেল আমার সবকিছু। খাবার খেয়ে, এদিকে শোনো, খাবার খেয়ে কেউ পালাবে না, ঠিক আছে? কেউ বাড়ি চলে যাবে না। তোমাদের জন্য দিদি ভাই কিছু নিয়ে এসছে, তোমাদের হাতে তুলে দেবে, ঠিক আছে? তুমি ওঠো, তুমি ওঠো। আরে ওঠো, একদম না, একদম না। নাম ও পছন্দ হয়নি আমাকে, একদম পছন্দই হয়নি আমাকে। যাও যাও, বসো বসো বসো। কি গো, কেমন লাগছে সব? ভালো তো লাগছে। কেমন লাগছে কাকুরা? ভালো লাগছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ওই কাকুটা থাকে না, কি নাম আমাদের, হ্যাঁ দিলীপ কাকুকে পাঠাই, নির্বাচন আমিই করবো, নাহলে তাহলে একটা হেল্পার নিয়ে নিও তুমি। রান্নাগুলো চিকেন, ভাত, হ্যাঁ চাটনি আর পোস্ত আছে না?
আজকের এই মহৎ দিনে বাহাদুরদার পাশাপাশি এদের কথা না বললেই নয়। বাবু, চিরনদা, এরা সবাই আমাদের নিচের স্টাফ, তোমরা চেনো। এরাও কিন্তু আজকে একদম কাঁধে কাঁধ লাগিয়ে পরিশ্রম করেছে। লজ্জা পাস না সব, একদম নিজের দিদি ফ্রেন্ড হয়ে গেলে তোমরা। পুরো ডিটেইলস আমি বলে দিয়ে যাবো, কোনো চাপ নেই। একদম আবার ঠিক খুঁজবে এই দিদিটা কবে বোলপুর আসবে, কবে আবার আমাদের সঙ্গে দেখা হবে। সব কটা লজ্জা পাচ্ছে, বড় হয়েছে না এগুলো। কি রে, নাম কি সব বল, নাম বল এবার। পূর্ণিমা, আমাদের বাড়িতে একটা পূর্ণিমা আছে। তারপরে এটা হ্যাঁ সুমিত্রা, তারপরে ও তো তখন থেকে মাথাটা নামিয়েই আছে। বলে রুবিনা, মোনালিসা। বাবা কি হাসি পাচ্ছে ওদের, খুব হাসি পাচ্ছে রে। বল ও মা, গুড। সব পড়াশোনা হয় নাকি? হ্যাঁ, কোন ক্লাস সব? 7? সবাই 7? প্রচুর বন্ধু তো তাহলে পাড়াতেই। ভালো বানিয়েছে মাংস বাহাদুর? বাজে বানালে বলবি, তারপর হচ্ছে ওর। কি গো, তুমি খাবে না? না, আমাকে দেখে ওরকম রাগ করলি কেন? ভালো করে খাও। ভালো বানায়নি? রান্না কেমন হয়েছে রে? কই গলার জোর কই সব? কই দেখি গলার জোর কই? রান্না কেমন হয়েছে? জোরে 1 2 3 বলতে হবে। এই তো কাকু, ঠিক আছে সব? এইদিকে একবার গলার জোরটা দেখি, রান্না কেমন হয়েছে? সাবাস। এইদিকে গলার জোরটা দেখি, রান্না কেমন হয়েছে? এই তো এইদিকে সব থেকে বেশি। তোমার নাম কি গো? নাম বলো, কি নাম? আমরা বলতে দেখি, খুব হাসছিস আমাকে দেখে। সুমিত্রা, মাংস ভালো বানিয়েছে? নাহলে বাহাদুরের খবর আছে, বল শুধু একবার খারাপ হয়েছে। ওই আঙ্কেলটার খবর আছে। শুনি কি সাপিনা, সাপিনা দেখি সামিনা মানে ওটা ধর রে। ও সামিনা, 3টে ভাষা শিখলাম দেখ। আরেকটা কি বলে আবার ভুলে গেলাম। লাদাই মে, লাদাই মে। হেসে হেসে খেতে হয়, তাহলে তো কি শরীরে লাগবে। মাসি এখনো হেসে যাচ্ছে। হ্যাঁ লাদাই মে, আট মেটা তো। আচ্ছা 4টে শিখলাম। মুখ দিয়ে যা জল পড়ছে ধপধপ করে, একটু খেয়ে দিই, হাতটা ধুয়ে নেওয়া যাবে। হাতটা ধুলে যাবে, এটাকে মুছতে হবে, আর তার জন্য তোমার ওই চকচকে মুখটা আবার লাগবে।
এবার সবাই ঘুরে গেছে, এবার বুঝুন। এবার দিদি খুঁজে যাচ্ছে প্যাকেট দিয়ে কাকে দেবো কাকে দেবো। থ্যাংক ইউ দিদি। দিদি আমাদের দিদি, বলো দিদি। আমাদের ঝোলা থেকে 3টে বেঁচেছে, 4টে বেঁচেছে। যাক, বাচ্চা ভালো, বলো। বান্টি মিটে একদম থ্যাংক ইউ বাবুদা। শুন একবার হোক নাচটা এইদিকে, আমাকে দেখে পালিয়ে গেলি তো, আর আসবো না তোদের পাড়া। এইটা ধরো, পুড়েছেন বাবুদার বাচ্চা আছে নাকি? এই না একটা তোমার, এই না যা খাতা তো বাচ্চা ছিল না। আমাকে একটু তুলো। হ্যাঁ গলায় পড়ো, গলায় না পড়লে না। কেটে দিলাম, তুমি বললে দুটো না দিদিকে আপনি ভয় করছিলেন, উপরে একজন আছে দেখছে, তাই না? আর তুমি কি জানো, আসার সময় মায়ের সাথে দেখা হয়ে এলাম, মায়ের ওই দিক দিয়ে এলাম, ওই জন্য কাজটা আরো সুন্দর হলো। আর সব ক্রেডিট গোস টু ইউ, তুমি সমস্ত কিছু। থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো এই মানুষগুলোরও আমাদেরও। একদম এই পথটি তো স্মরণ করি, একদম কাউকে যদি না পাই আমার দিদি পম্পি দিদি না না সবাই আছে। তাহলে আপনজনকে প্রমিস করেছিলাম যেদিন আপনজন শুরু করেছিল কমেন্টে যে আমি একটা গিফট আপনজনকে দেব, আর এই উপহারটা আমার তরফ থেকে আপনজনকে। আজকে আপনজন আশীর্বাদ পেল। না না আজকে আপনজন আশীর্বাদ পেল। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি ক্যামেরা করছি, দিদি বলছে এই গোড়াই তোমার দিকে, বলো। এবার বলি, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড্ডুর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে করছি, তখন গুড্ডুকে আপনি বলছেন যে দেখ এইভাবে ক্যামেরাটা করে দিচ্ছিস, তার মানে এটাই তো দিদি, এটাই তো শিখেছি না? একদম থ্যাংক ইউ। চলো এবার আমাদেরকে খেতে দাও, আমরা করবো। যাও যাও বাড়ি যাও, টাটা টাটা টাটা। আজকে একটা বিশেষ দিন, মোল্লাডাঙ্গা আদিবাসী পাড়াতে আমারই কন্যা সোমা পম্পি ওর উদ্যোগে আজ একটা মহৎ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি, নিজেকে খুব ধন্য মনে করছি। আমার বন্ধু প্লাস ভাই তপন ভৌমিক ও আসতো, আমিও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর আসতে পারলো না, একটু খেয়ে হয়ে গেল। ও থাকলে বিষয়টা মানে পরিপূর্ণভাবে উপভোগ করা যেত। যাই হোক, পম্পির যে সেবা পরায়ণতা বা মানসিকতা, এটা আমার খুব ভালো লেগেছে। পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে ভাবনা চিন্তা করা, তাদের সাথে একসাথে সম্মিলিত হওয়া, তাদের সাথে একসাথে কিছু আহার এবং মানে পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করা, ক্ষুদ্র উদ্দেশ্য মহৎ। আমি আশা করব আগামী দিনে ও এটা ধরে রাখার চেষ্টা করবে, এবং আমরা সবাই একদম সবাই পেছনে থাকবো, সহযোগিতা করবো, ধরে চলতে পারে ও চালাতে পারে। পরমেশ্বরের কাছে এই কামনা করছি, তাহলে আগামী দিনে অনুষ্ঠান হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বসে পড়েছি সবাই মিলে খেতে। আর এখানে একটা কথা বলবো, আমার এই দিনটা কোনোদিনই আসতো না যদি এই সমস্ত মানুষরা আমার পাশে না থাকে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আরো দুজন মানুষ ব্যাঙ্গালোরে বসে আছে,
যারা আমাকে ওখান থেকে সাপোর্ট করেছে আর মানে ফোর্স করে যেন আমি এই কাজটা করি। সো মা অরিন্দম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাবা যে আসতে পারেনি, মানে লাস্ট মুমেন্টে যাইলো, তো বাবাকে তো আর কি বলবো। তো সবাইকে নিয়ে আমার মায়ের আশীর্বাদ নিয়ে রাহুলদা মায়ের ওখান দিয়ে এলাম আজকে। বলো রাহুলদা। এখান থেকে ভালো লাগলো, এখান থেকে মানে ভালো দিনে একটা ওখান থেকে সত্যি ওটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। মানে মা চলে যাওয়ার পর প্রথমবার বোধহয় ওই রাস্তা দিয়ে আমি এলাম। অনেক ধন্যবাদ কাকুকে, এটা আমার দায়িত্ব। একদমই তাই। দেখো তুমি যে করছো, আশীর্বাদ করো যেন পারি, ওইটাই। আমরা এখানে বসে পড়েছি, একদম অল্প। বাস 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 বাস। আর না বলছি আমাদের ট্রিপটা অনেকদিন হচ্ছে না, না? হ্যাঁ অনেকদিন হলো, করতে হবে এবার। জয় জগন্নাথ হোক। ডিসেম্বরে জগন্নাথের দর্শন একদম বাই রোড যাবো আমরা। হ্যাঁ কি করবো, তোমরা বিয়ে দিয়েছো 7 সমুদ্র 13 নদীর পারে, আর এখন বললে হবে? ওই জন্য তো যখন আসবি সময় নিয়ে আসবি। রান্না দারুণ হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর। ভালোই। যাই হোক, আর দিদিকে বলতে হবে না রান্না ভালো হয়েছে। লালু কাকুকে নিয়ে একটু টেনশন। মন है तो सच्चा तो कोठी में गंगा, মন है तो सच्चा तो कोठी में गंगा। আমি তো সব ছেড়ে দিচ্ছি, খারাপ হলো দারুণ হয়েছে, ভালো হলো দিদি ভালো। কিন্তু একটা জিনিস ভালো লাগলো, বলো। হ্যাঁ ওইদিকে ঘুটোর বস্তা, এইদিকে আর আপনি বসে বসে মা গো খেতে ভালো হয়েছিল, রান্না দারুণ হয়েছে। দারুণ খেলাম অনেকদিন পর সবাই মিলে একসাথে। কেমন হয়েছে রান্না? দারুণ। রাহুলদা খুব ভালো হয়েছে। গুড্ডু বসা, কাকু, আর এই যে বন্দ্যোপাধ্যায়, এটা ভালো ছিল। এই ট্রিপের প্রথম মিষ্টি খাচ্ছি, দারুণ মিষ্টি। কোথা থেকে নিয়ে যাবো মিষ্টিটা? এই গোপালদা বলে একজন আছে এখানে গ্রামে। দারুণ মিষ্টিটা, একদম নরম। তোমরা বসে পড়ো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য। লজ্জাতেই গেল বাবু আমাদের। জগন্নাথ দেবের প্রসাদ যখন কখনো কম পড়ে না, এই আজকে তাই হলো। প্রত্যেকে শেষ ব্যাচ অব্দি প্রত্যেকটি আইটেম প্রত্যেকে সমান ভাবে পেল। এই যে ওদের এখন চলছে, আর এইখানে সবাই আড্ডা দিচ্ছে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই। কাজলা দিদিও নেই আর মাথার উপর চাঁদও নেই, শুধু বাঁশবাগানটাই আছে। বাহাদুর কেমন উদর পূর্ণ হলো, হলো উদর কি। চলো এবার আমরা বেরোবো। দুর্গা দুর্গা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। তোমাদেরকে টাটা টাটা, আবার দেখা হবে কোনো একদিন। হ্যাঁ ফোন ঘাটিস না রে, পড়তে বসগি, যা যা। মিন্দির মতন তোদেরকে বকা লাগাবো এক্ষুনি। হ্যাঁ সবাইকে বললাম তো, সবাইকে, আকাশ বাতাস পাতাল সবাইকে অসংখ্য। নামের সার্থক আছে, নামও একবার প্রণামটা করতে চাই। সার্থক নাম একদম। আমার বড় মা এটা। আশীর্বাদ করো যেন পারি, হ্যাঁ না? চলো টাটা টাটা টাটা। তোমরাও এভাবেই আপনজনের পাশে থাকো। সেন্সেশন পরিবারকে বলছি, যাদের যাদের এরকম কাজ করতে ইচ্ছা আছে, আমি জানি এরকম প্রচুর মানুষ আছে আমাদের ফ্যামিলিতে যারা হয়তো সময় সুযোগ পায় না, তারা নিশ্চিন্তে বাহাদুরদার ঘাড়ে দায়িত্বটা জাস্ট এমনি করে দিয়ে দাও, বাহাদুরদা সবটা সামলে দেবে। দূর থেকে দিলেও কোনো কোনো অসুবিধা নেই, তার জন্য নাম্বার লাগবে, আমি দিচ্ছি। একদম ঠিক। বলো
আপনজনের নাম্বারটা দিয়ে দাও। 7384117271। আচ্ছা, সবাই পাশে 74117271। ঠিক আছে, সবাই পাশে থেকো। টাটা টাটা। এরা কিন্তু আপনাকে খুঁজবেই খুঁজবে। খুঁজবে? পুরো আমি একদম আমি একদম কি মিষ্টি চিরপাও ছুড়ে দিচ্ছি, কিছু করার নেই। হয়েছে কেমন? ঠিক হলো? কাকু বলবে 100% সফল। এতটুকু নেই। খাবার দাবার সব খাবার দাবার জগন্নাথ দেবের ভোগ যেমন কোনো ইয়ে হয় না, শেষ নেই। সবার আতঙ্ক হয় যে হয়তো কুলবে কিনা। একদম লাস্ট ব্যাচের লাস্ট ম্যান অব্দি সমস্ত আইটেম পেয়েছে। দারুণ। আবার নষ্টও হয় না। নষ্ট হয় না না, বাঁচেনি, যতটুকু বেঁচেছে লোককে দেওয়া হয়ে যাচ্ছে। নিজেরাই আসছে, ঠিক হাড়িটা খুলে দেখা যাচ্ছে হ্যাঁ আছে। খালি হাতে কাউকে এস্টিমেট এত সুন্দর করেছে, আর আইটেম সিলেকশন খুব ভালো করেছে। কি কি ছিল? বলবে কাকু, বলো। সাদা ভাত, চাপচাপ আলু পোস্ত, আর মুরগির মাংসটা ঝোল ঝোল করেছে আর কি। আচ্ছা, আর চাটনি, মিষ্টি, পাপড় হয়ে যায়। বাহ, দারুণ লাগে। 100% একদম। এবং মন ভরে খেয়েছে, সবাই মন ভরে খেয়েছে। প্রত্যেকটা আইটেম রিপিট হয়েছে। রান্নাটাও ভালো হয়েছে। আসো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, রান্না সুন্দর হয়েছে। কে করেছিল রান্নাটা? বাহাদুর দা একজন হেল্পার নিয়েছিল। আয়োজন ছিল। ফিরে একটু ফ্রেশ হয়ে গেলাম, প্রচন্ড গরম ছিল আজকে। যাই হোক, এখন বাবাদেরকে চা করে দিই। বাবা কাকু গল্প করছে। বাটার মিল্ক খেয়েছো? চা বসিয়েছি না। তো দিদিরা এসছে সুচরিতার দিকে, তোমরা সবাই দেখেছিলে অরিজিনাল ব্যাচমেট। তো সুচরিতাদের দিদি হচ্ছে দিদি। ও দিদি, সে হাই। খুব ভালো লাগলো সত্যি।